হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি পুরটা আগে রেডি করে নেব। রেডি করার জন্য কড়াই দিয়েছি তেল, তারপর দিয়েছি সাদা জিরে, একটুখানি হিং, এখানে আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা বেশি ভাজতে হবে না, একটুখানি ভাজা ভাজা করলেই হয়ে যাবে। তারপর আমি ফুলকপিটাকে ভালো করে গরম জলে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম। তারপর জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। জলটা সমেত দিলে এটা একটু কাদা কাদা হয়ে যায়, আর জলটা নিংড়ে ফেলে দিলে এটা ভালো ঝুরঝুরে হয়। দেখুন আমার ফুলকপিটা কি সুন্দর ঝুরঝুরে টাইপের হয়ে আছে, কাদা কাদা হয়ে নেই। এটাকে যেহেতু আমি মশলাটাকে ভাজা ভাজা করব। এরপর দিয়ে দিয়েছি ভাজা জিরে, একটু ভেজে রেখেছিলাম জিরেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। পুরটাকে পুরো একদম ভাজা ভাজা করতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ফুলকপিটা যখন গ্রেট করবেন তখনই দেখবেন ওইটার থেকে জল বেরোবে, সেই জলটাকে নিংড়ে ফেলে দেবেন, তাহলেই হবে। আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। ফুলকপির পুর আমার রেডি হয়ে গেছে, দেখুন কেরম করেছি। ফুলকপির পরোটার পুর হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকা। এরপর আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি দিয়েছি 2 বাটি আটা। আটাটা বেশি নেবেন, ময়দাটা কম দেবেন। আমি 2 বাটি আটা দিয়েছি, 1 বাটি ময়দা দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে মেখে ময়াম দিয়ে নিতে হবে। তেলটা ভালো করে পুরো একদম মিশে যাবে ইসের সাথে, ময়দার সাথে, আটার সাথে। এরপর আমি একটু একটু করে জল দেব। একবার জল দেবেন না, একটু একটু করে জল দেবেন। দেখুন ডো আমার তৈরি হয়ে গেছে। এটাকে সফটভাবে করে নিতে হবে। দেখুন সফটভাবে যত করবেন আমার এটা ভালো, পরোটাটা খুব সুন্দর হবে। চলো, ডো আমার রেডি। আমি এবার গোলাগুলো তৈরি করে নেব। গোলাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে ভরার জন্য ডোটাকে আমি করে নেব, বাটির মতো করে গোল গোল করে নেব। দেখুন পুরো বাটির মতন করে নিয়েছি। এরপর আমি 2 চামচ পুর দিয়ে দেব। ডোটাকে অতি অবশ্যই নরম করে করবেন, তাহলে পরোটা থেকে সাইড দিয়ে বেরোবে না কিছু। দেখুন হয়ে গেছে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরম করে করবেন। এটা বাটির মতো করে নিতে হবে, গোল গোল। মাঝখানটা সবসময় মোটা রাখবেন, সাইড দিয়ে সবসময় একটুই করবেন, গোল করার চেষ্টা করবেন। এরমভাবে একটু বন্ধ করে নেব। দেখুন আমার সবগুলা তৈরি হয়ে গেছে। এরপর আমি বেলে নেব। বেলার আগে একটু তেল দিয়ে ভালো করে ছড়িয়ে হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটু করে নেবেন, তাহলে সাইড দিয়ে বেরোবে না। দেখুন আমি কিরম করে করছি। তারপর আলগা করে একটুখানি বেলবেন, চাপ দেবেন না বেশি, চাপ দিলেই সাইড দিয়ে বেরিয়ে যাবে। ওই জন্য ডোটাকে সফটভাবে রেডি করতে হবে। দেখুন আমার একটুও সাইড দিয়ে বেরোয়নি। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন।
ভালো করে ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে আগে, তারপর আলগা করে একটু বেলে নেবেন। দেখুন আমার কিন্তু পরোটা থেকে সাইড দিয়ে একটুও বেরোচ্ছে না। ডোরটাকে শক্ত করলেই সাইড দিয়ে বেরিয়ে যাবে। পরোটাটা ভাজার জন্য আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানের উপরে দিয়ে দিলাম। ফুলকপির পরোটা এই সময় খেতে ভীষণ ভালো হয়, করে দেখবেন, দারুণ লাগবে খেতে। এটা ধনেপাতার চাটনি, আচার সব কিছুর সাথেই ভালো লাগবে, বা রায়তা। ধনেপাতার চাটনি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপি। আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি পরোটাতে কমই তেল দিই, তাই একটুখানি অয়েল দিয়ে দিয়েছি। ব্রাশ দিয়ে অয়েল দিলে ভালো, কম লাগে। দেখুন পরোটা আমার রেডি, পরোটা হয়ে এসছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমার পরোটা রেডি, আমি হটপটে রেখে দিয়েছি। সব পরোটা আমার কমপ্লিট। টাটা বাই বাই, ভালো থাকবেন আপনারা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, করে দেখবেন।